ইছামতির তীরে চরম অব্যবস্থার মধ্যে পড়ে রয়েছে শিশুদের পার্ক। সংস্কারের দাবি সাধারণ মানুষের। ভোট আসে ভোট যায়, নেতারা প্রতিশ্রুতি দেন, কিন্তু দেখভালের অভাবে ইছামতি নদীর তীরে চরম অব্যবস্থার মধ্যে থাকা বিএডিপি স্কিমের শিশুদের পার্কের সংস্কার আর হয় না। দূর থেকে পার্ক বলে চিনতেও অসুবিধা হয়। গোটা পার্কটায় ঝোপ জঙ্গলে ভরে গিয়েছে। অন্ধকার নামতেই অসামাজিক কাজকর্ম এই পার্কেই হয়, এমনটাই অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের। পার্কের মধ্যে ঢুকতেই চোখে পড়বে সাপ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্লাস্টিক কাপ, মদের বোতল। পার্কটিতে যেভাবে গাছগাছালি ঝোপ জঙ্গলে ভরে উঠেছে, তাতে পার্কে কেউ যেতে পারে না। সংস্কার না করায় পার্কটি কিছুদিনের মধ্যেই ঝোপ জঙ্গলে ভরে ওঠে। সংস্করণের খুব দরকার আছে, যার কারণে আমাদের বাড়ির আশেপাশে যে ছোট বাচ্চারা আছে তারা ওখানেও যেতে পারছে না, অনেক সমস্যা আছে। এটা যদি সংস্করণ করা হয়, আমাদের বাচ্চারা যে ওখানে মনোরঞ্জনের করতে পারবে এবং নদীর ধারে বসে সবাই একটু করার ভালো হবে, খেলাধুলা করতে পারবে জাস্ট। আর জঙ্গলের কারণে ওখানে কেউ যেতেও পারে না। সংস্কার চাই, দ্রুত সংস্কারের কারণে ভালো হয়। ধীরে ধীরে শিশুদের জন্য আনা স্লিপার, দোলনা সহ খেলার সামগ্রীগুলিতে গাছগাছালি ভরে উঠেছে। পার্কের কাছে না গেলে বোঝা যায় না এটা পার্ক নাকি জঙ্গল। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের নাঘাটা কালীতলা এলাকায় ইছামতি নদীর পাড়ে এই পার্কটি গড়ে উঠেছিল 2016-17 সাল নাগাদ। প্রথম ধাপে বিএডিপি স্কিমে 4 লক্ষ টাকা অনুমোদন হয়। পরে 3 লক্ষ টাকা আরও অনুমোদন হলে কাজ শুরু হয়। এরপরেও ধাপে ধাপে টাকা খরচ করে পার্কটি করা হয়। নদীর তীরে এরকম মনোরম পরিবেশে পার্ক নিয়ে গোটা এলাকার মানুষ ভালো কিছুর আশা করেছিলেন। আপনি ভাবনা চিন্তা কি গাছ সারাবেন এর মধ্যে কাজকর্ম? হ্যাঁ, যেটা ভালো হয় ভালো হয় সেটা কি করবেন তো? হ্যাঁ। মানে কি করবেন? সারানো। সংস্কারের কাজ। সেটা আপনারা দেখেছেন এমনি? না, দেখেছেন, কিন্তু পরিস্থিতি যা সেভাবে করতে পারেনি। এখন কি হ্যাঁ, এটা কাজটা কি করবেন বলুন? এবার কি কাজটা গুছিয়ে করব। হ্যাঁ, কাজ হাতে সংস্কারের সংস্কারের কাজটা এবার গুছিয়ে, মানে এই না সে এখন কি বলবো, তো এখনো করেনি প্রধান। হ্যাঁ, সীমান্ত এলাকায় এই ধরনের পার্কে গিয়ে বাচ্চারা খেলাধুলা করবে, তাতে শিশুদের মনোবিকাশের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু সেসব না হওয়ায় এলাকার মানুষ আপাতত হতাশ। সরকারি টাকা ব্যয় করে পার্ক গড়ার পর অনাদরে অযত্নে কেন পড়ে থাকে, এ নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে উঠছে প্রশ্ন। পার্কটি চরম অব্যবস্থার মধ্যে পড়ে থাকায় স্থানীয় মানুষও রীতিমতো ক্ষুব্ধ বলেই জানাচ্ছেন তারা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।